তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে না। কোনো ব্যক্তি বলতে পারবে না। ইনশাল্লাহ হাসিনা করেছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর এক স্টাইলে। কিছু ছেলে পেলে শুনেছে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ লম্বা লম্বা কথা বলে এবং কোনো কথা নাই। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকা হয়ে উঠবে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে। এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না, এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে না। কোনো ব্যক্তি বলতে পারবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমন হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকারা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল করতে দিয়ে আসবেন এটা আমরা সহ্য করব না। এটাকে ধরতে হবে, এটা মাথা রাখতে হবে। হাসিনা করেছিল এক স্টাইলে, আপনারা করতে চান আর এক স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয় 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমরা রেজাল্ট চাই, যখন একটা তখন রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরব। ঘোষণা না দিয়ে কোন পড়ে গেলে ঘরে ফিরবে না।